আসসালামু আলাইকুম। আমরা নিয়ে আসলাম আমাদের প্রকৃতির আরেকটি ভিডিও। এই ভিডিওটি হচ্ছে অঝোরে বৃষ্টি। এতক্ষণ পর্যন্ত এখানে অনেক বৃষ্টি হচ্ছিল, বাতাস হচ্ছিল, কিন্তু আফসোস যখনই দেখা যায় তখনই আমাদের বৃষ্টি অফ হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইলে অনেক আলো প্রকৃতির, কিন্তু আমি নিজের চোখে দেখতে পাচ্ছি এখানে কোনো আলো নেই। ঠিক আছে, বাতাস নেই, কিছু নেই। ভিডিও করতে গেলে সব অফ হয়ে যায়, বৃষ্টি অফ হয়ে যায়। যখন আমাদের আবহাওয়াটা পরিবর্তন হয় তখন দেখা যায় আমার মোবাইলে চার্জই থাকে না। ঠিক আছে না শাহাদা? জি। তুমি কিছু বলো না। তুমি না বললে কেমনে হবে বলো? হ্যাঁ, এখন বয়ে যাচ্ছে ঝরঝরে বাতাস। আমি এখন ক্লাস 3-র একটি গল্প শোনাবো। শাহাদাত, তোমার বইটি নাও, আমি পড়ে পড়ে শোনাবো। বাংলা বইটা দাও, তাড়াতাড়ি দাও। ওয়াও, কত সুন্দর মেঘলা! এই তাড়াতাড়ি তাড়াতাড়ি। প্রকৃতির গ্রীষ্মের গল্প আছে। গ্রীষ্মের গল্প? ধরো ধরো, আমাদের গ্রাম নাই তো আছে। আমি তোমার আপনাদের থাকবো এদিকে। আকাশ জুড়ে হাজার তারা, চাঁদের আলো হাসে, রাতের বেলায় শিশির কণা গড়িয়ে পড়ে ঘাসে। ঠিক আছে, এখন আমরা পড়ি ছুটির দিন। ছুটির দিনে শাহাদাত ঘুমাচ্ছিল। হঠাৎ আমি শুনি না, শাহাদাত শুনে মিয়াও মিয়াও শব্দ। জেগে উঠে শাহাদাত দেখে ঘরের ভেতর ছোট্ট একটা বিড়াল ছানা। কেন তুমি করছো আমাকে বিড়াল ছানা? আমি জিজ্ঞেস করলাম কি চাই? বিড়ালটি বলল মিয়াও মিয়াও। এখানে আমি হচ্ছে শাহাদাত আর বিড়াল হচ্ছে আমার ছেলে সার। গল্পটি পাঠ করছি আমি সাথে। এদের জন্য পারতেছি কিছু। আমি বললাম ক্ষুধা লেগেছে। আমি মানে এখানে কাকে বুঝেছে? শান বলল শাহাদাতকে ক্ষুধা লেগেছে। বিড়ালটি আবার বলল মিয়াও মিয়াও। বললাম কি খাবি? বিড়ালটি কিছু বলল না। আমি ওকে এক বাটি দুধ দিলাম। বিড়ালটি চুপচুপ করে দুধ খেলো। বললাম পেট ভরেছে? বিড়াল ছানা বলল মিয়াও মিয়াও। আমি বললাম আবার মিয়াও। এই দেখে আমার ছেলে করতেছে ক্যাও ক্যাও। গাছের ছায়া বৃষ্টি হলো বৃষ্টি হলো। কাপড় পাতা কাপড় পাতা ঘাসের মোনা। আজকে স্কুলে গিয়েছিলাম, দেখলাম অনেক বাতাস। আদর ভাবি ভাবি আদর্শ ছেলে এটা বাংলায় বলতে পারবো না। আদর্শ ছেলে বাংলায় বলতে পারবো না। গাইস দেখুন কি বাতাস আর অনেক সুন্দর প্রকৃতি। সবাই তো দেখছেন অনেক 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 ধরনের পতাকা আছে, কিন্তু আমাদের গাছপালা কিন্তু লড়তেছে, মানুষ সব কিন্তু হাঁটতেছে, ওদের কোনো ছাতা নেই।
দেখছেন উপরের দিকে তাকাই দেখেন, মেঘ পুরো কালো, কি বাতাস, বাতাসে গাছপালা লড়ছে এবং দেখছেন সবাই হাঁটতেছে আর কি সুন্দর। এই দেখেন গাইস, ভাবি আমি কারেন্ট আসছে চলে আসলাম আমি আমার আবারও বকর বকর নিয়ে। আপনারা দেখতেছেন এখানে একটি বিল্ডিং আছে, বিল্ডিং এর উপরে একটি মাইক আছে, দরজাটি অফ করে দিয়ে আসো, তাড়াতাড়ি যাও। জোরে জোরে বলো, সমস্যা নেই। আচ্ছা, শাহাদাত বলতেছে এখানে 5 এর নিচে নাকি কি গাছ আছে, রিক্সায় করে নাকি কোন গার্লফ্রেন্ডের সাথে বয়ফ্রেন্ড ঘুরতে যাচ্ছে। তারপরে দাদা একটা গামছা নিয়ে তাড়াতাড়ি আসতেছে, আপনারা দাদাকে দেখতে পাচ্ছেন, দাদার হাতে একটা ছাতা আছে, দাদার মাথায় চুল নাই। একটা ছেলে, বখাটে ছেলে বাইক নিয়ে যাচ্ছে। একটা ভাই তার বোনকে নিয়ে মাদ্রাসা থেকে আসছে, পিছনে একটা কুকুর আছে, পাশে একটা ছেলে ছাতা দিয়ে দাঁড়ায় আছে, সিনজিতে একটা মহিলা সামনে আসতেছে। আবারও দেখা যাচ্ছে বৃষ্টি টুকটুক করে পড়তেছে। আফসোস, ছাদে আমাদের কাপড় দিয়ে আসছি, আমাদের কাপড় আবারও ভিজতেছে। তুমি কি কিছু বলবা? দেখা যাচ্ছে এখানে রাহিমে বৃষ্টিতে ভিজতেছে। রাহিম, তোমাকে আমি মাইর দিব, কি করতেছো তুমি? এই রাহিম! রাহিম না তো, রাহিম মেয়ে! কথা শুনতেছে না, কথা শুনতেছে না। ওরা দেখা যাচ্ছে কথা শুনতেছে না আমার। ওরা বন্ধুরা একসাথে 4 জন বন্ধু, আবার একটা মেয়ে হয়তো স্বামী হবে। একটা স্বামীর হয় না, মেয়েটা আগে চলে গিয়েছে। দেখেন ওরা যাচ্ছে। আমাদের এখানে কি বৃষ্টির ফোঁটা দেখা যাচ্ছে নাকি ভালো করে দেখুন। বৃষ্টির ফোঁটা তো মনে হয় দেখা যাচ্ছে। আমার এখানে পানি চলে আসতেছে, এখন আমি কি করব সেটা ভাবতেছি না। একটা পলিথিন দিয়ে দিচ্ছিলাম, আফসোস ভিডিওর কারণে পলিথিনও দেওয়া হচ্ছে না। ভিডিওটি ঝাপসা ঝাপসা চলে আসছে কেন সেটাও তো বুঝতেছি না। এখন ভিডিও ঠিক আছে, সবাই ভালো করে দেখুন বৃষ্টি কিভাবে পড়ছে। অঝরে অঝরে বৃষ্টি, তার কথা বেশি মনে পড়ে। কার কথা বেশি মনে পড়ে? আমার স্বামী সুজিন্যার কথা বেশি মনে পড়ে। স্বামীকে যদি আমি সুজিন্যা ডাকি তাহলে স্বামীর মাথা খারাপ হয়ে যায়, বলে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ সুজিন্যা। আর এদিক দিয়ে বৃষ্টির এখানে আমি আছি ওই ঘরে মোবাইল নিয়ে, ভিডিও নিয়ে, আর এখানে আমার ছেলে আছে আমার ঘরের জিনিসপত্র আমদানি নিয়ে। দেখা যাচ্ছে একটা লোক গোডাউনে বসে আছে, হাঁটতেছে না মুততেছে? বিড়ি খাচ্ছে। বিড়ি খাচ্ছে, সরি, ও তো বিড়ি খাচ্ছে। 1 চামচ ভুলে গেছে, 1 চামচ ভুলে গেছে আমার, বুঝছেন? বৃষ্টি কি দেখা যাচ্ছে? হ্যাঁ অবশ্যই, ওয়াও বৃষ্টি দেখা যাচ্ছে। তার জন্য একটা তালি হলো, তালি 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 তালি। শাহাদাতের ফোন দেয় আগুন, জালি 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 জালি। ও বৃষ্টিতে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে। এতদিন আমি আবহাওয়া পরিবর্তনের জন্য কত ভিডিও না করলাম, আফসোস সেই ভিডিওগুলো দেওয়া হলো না। অনেক দুষ্টামি করছি, তবুও ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন দেখা যাচ্ছে একটা ছেলে তার গার্লফ্রেন্ডের মোবাইল দিয়ে বলতেছে যে ওগো শুনছো, তুমি কি বাসায় গেছো? আমাদের এখানে তো অনেক বৃষ্টি হচ্ছে, তুমি তাড়াতাড়ি বাসায় চলে যাও। আমি তো যাচ্ছি, আমাদের এখানে নালা থেকে পানি উঠে গেছে ড্রেনে, তুমি আমার জন্য দয়া করো যাতে আমি
কোনো সমস্যায় না পড়ি। আর আমি যদি হাত পা ভেঙে যাই তাহলে তুমি অন্য বেডের কাছে যাতে না যাও, বুঝছো? ওই দেখান একটা লোক বোকা দেয় কুদিচ্ছে, তুই তাড়াতাড়ি ঘরে আতায় তাহলে ফুয়াই কিনছে তাড়াতাড়ি ঘরে। না জেল নেই। কুদ্দুস কি হয়েছে বলবা? কুদ্দুস কুদ্দুস পয়সা তোর গার্লফ্রেন্ডে কুদ্দুস কুদ্দুচ্ছে রে কুদ্দুচ্ছে। এগুলো আমার টেবিলে এরকম কেন করছো তোমরা? ভিজি জাগা দেখ ভিজি দেখ আগে ভিডিও হইছে পরে দিবে। কি সুন্দর প্রকৃতি। আফসোস আমরা এই ভিডিওটা এখন আর শো করতে পারছি না, কারণ আমাদের ঘরের মধ্যে বৃষ্টি চলে আসতেছে। আমি বারান্দা অফ করে দিচ্ছি। এই বারান্দা দিয়ে এখন দেখুন হচ্ছে তো ভিডিও না, আমি বারান্দা অফ করে দিয়েছি কারণ বৃষ্টির আবহাওয়াটা আমার বাসায় চলে আসতেছে। দেখুন আমি যখন লক মেরে দিলাম তখনও বৃষ্টি সুন্দর করে যাচ্ছে। আমি থাই গ্লাসে কিছু দেখতেছি না, কিন্তু আমি মোবাইলে ঠিকই দেখতেছি। এখান থেকে কি জানি ছেলেগুলো কোথায়, ছেলে একটা বসে আছে এটা দেখতেছি। ঠিক আছে, যদি কেউ আসে আমি আবার ফিরে আসতেছি। ওয়েট, আচ্ছা বাবা কি করতেছো তুমি এগুলা? তুমি কিছু বলো না। এখন শাহাদাত একটা কবিতা পাঠ করে শোনাবে। সবাই শাহাদাতের কবিতাটা ভালো করে শুনবেন, ঠিক আছে? শাহাদাত তুমি জিবে বালা হরে রিডিং পারো? ইবে ইবে পড়ায় না শুনো। আমাদের গ্রাম বন্ধের আলিমিয়া, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেটা সবাই মিলে নাহি কেউ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। হিংসা ও মারামারি করবো নাই করি, পিতা মাতা গুরুজনের সাথে মরা ডরি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচিয়েছে প্রাণ। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। আম গাছ জাম গাছ বাদ যাক যেন, মিলেমিশে আছে ওরা আত্মীয় কেন। সকালের সোনার রবি উঠে পূর্ব দিকে, পাখি ডাকে বালুময় নানা রকম ফুল ফুটে। আব্দুল কি বলছেন আপনি? হ্যাঁ কি বলছেন? এখন না এখানে ওই বারান্দা না না দরকার নেই, ওটা ছড়ে যাবে। অঝরে অঝরে তার কথা বেশি মনে পড়ে। মন আকাশে বৃষ্টি আসে, রুদ্র মেঘের জ্যোতি, আজ তোমালয় দেখালি ছুটি। মেঘের কোলে চল্লা সুজন মিলে দুজন, নীলই আকাশে ভাসি। নিখুঁত লোকে এ দু চোখে ছায়া যে শুধু তোরি, চোরাবালি কিছু জানি। এখন আমি একটা রাইম মানে কবিতা একটা পাঠ করে শোনাবো। সেটা হচ্ছে যে হ্যালো 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 হ্যালো, ক্যান ইউ ক্ল্যাপ ইউর হ্যান্ডস? হ্যালো হ্যালো, can you clap your hands? Can you stretch up high? Can you touch your toes? Can you turn around? Can you say hello? Hello, hello. Can you stamp your feet? Hello, hello. Can you stamp your feet? Can you stretch up high? Can you touch your toes? Can you turn around? Can you say hello? Hello, hello.
Can you clap your hands? Hello, hello. Can you stamp your feet? Hello, hello. Thank you. সবগুলো বলো বলো। কিছু বলো না। রিডিং করে শোনা না আরেকটা। এটা বলছি যে করো। আরেকটা করো। আর কিছু বলছি না তোমাদের? ভাবি এটা বলতেছি ছুটির দিনে ঘুরতে ঘুমিয়েছিলাম, হঠাৎ শুনলাম মেয়াও মেয়াও শব্দ। জেগে উঠলাম, দেখলাম ঘরের ভেতরে ছোট্ট একটি বিড়াল ছানা। আমি জিজ্ঞেস করলাম, কি চাও? বিড়ালটি বলল, মেয়াও মেয়াও। আমি বললাম, ক্ষুধা পেয়েছে? বিড়ালটি বলল, মেয়াও মেয়াও। বললাম, কি খাবি? বিড়াল কিছু বলল না। আমি ওকে একটি বাটি দুধ দিলাম। বিড়াল বিড়াল চুপ চুপ করে দুধ খেলো। বললাম, পেট ভরেছে? বিড়াল বলল, মেয়াও মেয়াও। আমি বললাম, আবারও মেয়াও। নোমান স্যার বলল, স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান হবে, তোমরা অংশ নিতে চাও? অনেকে বলল, জি স্যার। স্যার জিজ্ঞেস করলেন, সংস্কৃতি প্রতিযোগিতায় কি কি হয় জানো? তুলি বলল, গান প্রতিযোগিতা হয়। রাজু বলল, ছবি আকৃতি প্রতিযোগিতা হয়। জিমি বলল, গল্প বলার প্রতিযোগিতা হয়। নোমান স্যার বললেন, হ্যাঁ, এগুলো সব হয়। জিমি বলল, আমি গল্প বলায় অংশগ্রহণ নেব। গল্প বলতে আমার ভালো লাগে। স্যার বললেন, খুব ভালো। চলো এবার একটা ছক আঁকি। ছকটিতে নিজের ভালো লাগার কথা লিখো। নোমান স্যার বোর্ডে একটি ছক আঁকলেন। বললেন, আমার মতো করে তোমরাও ছকটি আঁকো। কি করলে ভালো লাগে? নাম, আমার নাম শাহাদাত হোসেন সাফায়া। ফুটবল খেলতে আমার ভালো লাগে। বই পড়তে আমার ভালো লাগে। স্কুলে যেতে আমার ভালো লাগে। দেখছেন সবাই দৌড় দিয়েছে। সিএনজিটা এখন পেছনে আসতেছে। একটা সিএনজি সামনে গেল। আহা,
একটা 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 লোক যাইতে পারতেছে না, সাথে কিন্তু হাতে, উনি সাথে ভিজাবে না। দেখছেন কি অবাকের বিষয়। ওমা যে আমার দুইজন যাচ্ছে কান্দে কান্দে ব্যাগ নিয়ে, ছাতিত করে, দেখছেন সবাই ঢুকে গেল আর নিচে দিয়ে দুইজন গেল। অবাকের বিষয়, দুইজন ছাতা নিয়ে যাচ্ছে কিন্তু দুইজনের ছাতা হচ্ছে আলাদা আলাদা। আর একটা মেয়ে তো আটকে গিয়েছে, যেতে পারছে না বাসায়, বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছে। দেখছেন কি কাণ্ড। কতগুলো দৌড় দিয়েছে আর একটা লোক ছাতি নিয়ে আসতেছে তার বউকে নিয়ে। অযথা একটা ছেলে ছাতা ধরে রাখছে কিন্তু বৃষ্টি হচ্ছে না, ও একটা ঘরের সামনে তাও ছাতা ধরে রাখছে। দেখছেন কি পাগল। পাগল না, আসলেই ছাগল। একটা ছোট ছেলে ছোট ছাতা নিয়ে যাচ্ছে, তাই তো দেখা যাচ্ছে না। তিনজন ছেলে যাচ্ছে ভাইয়াকে খুঁজতে, ভাইয়া কোথায় হারিয়ে গিয়েছে। রিক্সা চালানো একটি রিক্সা চালাচ্ছে, উনি খুব কষ্ট করছে, তিনি ভিজে ভিজে রিক্সা চালাচ্ছে, তার অনেক টাকা লাগবে। কিন্তু আমাদের বৃষ্টি যে জোরে হচ্ছে, আপনারা তো বেরোলেই তো দেখতে পাচ্ছেন কি বৃষ্টি। দেখেন দুইজন চিনতে নিয়ে আসতেছে। 22 মিনিট দেখছেন অবাকের। হ্যাঁ কি বলেছেন আপনি? আপনি আসতেছেন না কেন? কেন শান্ত খাচ্ছে না? খাচ্ছে না। হ্যাঁ না যাও, তোমার বক বকানে কান পাইগুলো শুনে যাও। ভাবি সামনে জ্বর কমছে? হ্যাঁ না গাইস, আপনাদের সাথে আমার পরে কথা হবে। হ্যাঁ না 23। চব্বিশ মিনিট মানে 18 মিনিট। বৃষ্টি ঝরে যায় দু চোখে উপরে সুখী
কবে কোথায় বলে আমাকে ছেড়ে সখী তোরে গোপনে ভালোবেসে জানি সখী তোরে গোপনে ভালোবেসে জানি দেখা দে দেখি ভালো দেখা দে দেখি সখী তোরে গোপনে ভালোবেসে জানি সখী তোরে গোপনে ভালোবেসে জানি কেন সেই ভালোবেসে বলেছি তোকে কবে কোথায় বলো আমাকে ছেড়ে তোরে গোপনে ভালোবেসে জানি সখী তোরে গোপনে ভালোবেসে জানি দেখা দেবে কি বলো দেখা দিবে কি ঠান্ডা লেগেছে কাগজটা বানাই লাইছি এইটা ধরো পাড়ে খুলে দিতে হবে ভালো হয়েছে না একদম ফার্স্ট না তুমি এগুলো কেমিক্যাল না লুকাও 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 বকুলের মালা চুকাবি লিখ দিও তা চুলবি দিন গেল লাতে কুলাবি লিখো তোমার ছবি আমি মিনতি করে না তুমি আপনি আপনি না কেউ বলে তুমি আসতে পারো কাছে কি দূরে নাও তোমাকে দিলাম বৃষ্টি ঝরে যায় দু চোখে গোপনে সখী গো নীলানা খবর যতনে আশায় আশায় বসে থাকি তোমার কোণে সখী গো